আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা জানবো ভলিউম ক্যান্ডেল কি এবং কিভাবে ভলিউম ক্যান্ডেলকে আমরা অ্যানালাইজ করব এবং কেন অ্যানালাইজ করব। ভলিউম ক্যান্ডেল চার্টে একটা বিশেষ বিষয় আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, যে ক্যান্ডেলের পেটটা মোটা হচ্ছে কিনা। ভলিউম ক্যান্ডেল চার্টে ক্যান্ডেলের পেট তখনই মোটা হবে যদি কোনো ক্যান্ডেলে বেশি ভলিউম বিল্ড আপ হয়। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন ক্যান্ডেলটা, এখানে অস্বাভাবিক ভলিউম হয়েছিল বলেই কিন্তু এখানে ক্যান্ডেলের পেট কিন্তু অনেক মোটা। কিন্তু দেখুন এই ক্যান্ডেলের আগেও একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, সেখানে কিন্তু তার পেট কিন্তু মোটা নয়, অর্থাৎ এখানে খুব সামান্য ভলিউম তৈরি হয়েছিল। এখানে কিন্তু অস্বাভাবিক ভলিউম তৈরি হয়েছিল এই ক্যান্ডেল। আবার দেখুন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে অনেকটা বেশি ভলিউম হয়েছিল তার ঠিক আগের গ্রিন ক্যান্ডেলের তুলনায়। তো যেখানে আমরা দেখব ক্যান্ডেলের পেট মোটা, সেখানে কিন্তু অস্বাভাবিক ভলিউম বিল্ড আপ হয়েছিল, আমরা কিন্তু সেটা বুঝতে পারবো। এবার এই ভলিউম ক্যান্ডেল আমি দেখব কেন। যেখানে যেখানে আপনি অস্বাভাবিক পেট মোটা ক্যান্ডেল দেখতে পাবেন, সেই ক্যান্ডেলের রেঞ্জকে আমরা মার্ক করব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন হিসাবে, কারণ সেখানে অনেক বেশি ভলিউম বিল্ড আপ হয়েছিল। তাই যদি কোনো বুলিশ ক্যান্ডেল আপনারা চার্টে দেখতে পান, পেট মোটা ক্যান্ডেল অর্থাৎ যেখানে বেশি ভলিউম হয়েছিল, সেই ক্যান্ডেলের সাপোর্টকে আমরা মার্ক করব। আর যদি কোনো রেড ক্যান্ডেল অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেল আমরা চার্টে দেখে থাকি যার পেট মোটা, সেক্ষেত্রে আমরা সেই ক্যান্ডেলের হাইকে মার্ক করব। সেটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স জোনের মতো কাজ করবে। যেমন এইখানে আমরা একটা বড় পেট মোটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই ক্যান্ডেলের হাই কে আমরা রেজিস্ট্যান্স জোন হিসেবে মার্ক করব। এক্ষেত্রে এটা হলো আমাদের একটা রেজিস্ট্যান্স জোন যেখান থেকে বড় ভলিউম বিল্ড আপ হয়েছিল। আবার যখন চার্টে দেখব অস্বাভাবিক পেট মোটা গ্রিন ক্যান্ডেল, সেক্ষেত্রে আমরা তার সাপোর্টকে মার্ক করব, যেহেতু সেই ক্যান্ডেলে স্ট্রং বাইং প্রেসার এসেছিল। এইভাবে ভলিউম ক্যান্ডেলকে ইউজ করে আমরা স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স জোনকে চার্টে কিন্তু ফাইন্ড আউট করতে পারব। যেমন এখানে একটা অস্বাভাবিক ভলিউম ক্যান্ডেল তৈরি হয়েছিল, এর তুলনায় আগের গ্রিন ক্যান্ডেলগুলোতে কিন্তু খুব কম ভলিউম হয়েছিল। লক্ষ্য করে দেখুন এখানে প্রাইস কিন্তু কনসোলিডেট করেছিল এবং এখানেই বড় গ্রিন ক্যান্ডেলের ভলিউম হয়েছিল এবং এখান থেকেই প্রাইস একটা বড় র্যালি করলো। যখন প্রাইসে আবার পুল ব্যাক এলো, এই সাপোর্ট জোনেই কিন্তু প্রাইস এখানে হল্ট করলো এবং এখানেও একটা পেট মোটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এবং এই জোনটায় এসে দাঁড়াবার পর প্রাইস এটা ব্রেকডাউন করে নিচে কনসোলিডেট করলো, করে কিন্তু আবার এই জোনটার উপরে চলে এলো এবং এই জোনটাকে আবার প্রাইস নিচের দিকে ভাঙলো। কিন্তু লক্ষ্য করুন যখন প্রাইস এই জোনটার নিচে নেমে ব্রেকডাউন করলো, তখন কিন্তু কোনো পেট মোটা অস্বাভাবিক ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ সেলিং প্রেসারে অতটা ভলিউম প্রেসার নেই যতটা হওয়া উচিত ছিল। এবং এরপরে প্রাইস কিন্তু উপরেই কনসোলিডেট করে আস্তে আস্তে করে উপরের দিকে র্যালি করে গেল। তাই এই ভলিউম ক্যান্ডেলের মাধ্যমে আমরা স্ট্রং সাপোর্ট এবং ডিমান্ড জোন এবং স্ট্রং রেজিস্ট্যান্স অর্থাৎ স্ট্রং সাপ্লাই জোনকে ফাইন্ড আউট করতে পারবো এবং সেই হিসেবে প্রাইস সেই সব জোনে যখন পৌঁছয় তখন প্রাইস অ্যাকশন দেখে ডিসিশনে পৌঁছতে পারবো যে প্রাইস ওখানে সাপোর্টটা কিভাবে নিচ্ছে বা রেজিস্ট্যান্সটা কিভাবে নিচ্ছে। অর্থাৎ যখন প্রাইস সাপোর্টে এলো তখন প্রাইসের মধ্যে কতটা স্ট্রেংথ আছে এবং যখন প্রাইস রেজিস্ট্যান্স নিচ্ছে তখন প্রাইসের মধ্যে কতটা স্ট্রেংথ আছে। তাই আমরা চার্টে দেখব মেজর সাপোর্ট এবং মেজর রেজিস্ট্যান্স জোনে কোনো রকম পেট মোটা ভলিউম ক্যান্ডেল বিল্ড আপ হচ্ছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ওই মুভ রিভার্স করে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ সেখানে ভলিউমের প্রেসার নেই। এখানে লক্ষ্য করুন এখানে প্রাইস যে সুইং হাই বানিয়েছিল, এই সুইং হাইয়ের পরে প্রাইসে কিন্তু একটা পুল ব্যাক এসেছিল এবং তারপর প্রাইস যখন আবার উপরের দিকে র্যালি করলো, এই যেখান থেকে প্রাইসে ড্রপ হয়েছিল সেইখানে কিন্তু একটা পেট মোটা গ্রিন ক্যান্ডেল প্রাইস তৈরি করলো, অর্থাৎ এই জায়গাটায় প্রাইসের কিন্তু অনেক বেশি ভলিউমের প্রেসার ছিল। এরপরে আমরা যদি চার্টটাকে এগোই এবং এই পেট মোটা ক্যান্ডেলের পরে প্রাইসে কিন্তু একটা পুল ব্যাক আসে এবং লক্ষ্য করে দেখুন এই যে বুলিশ পেট মোটা ক্যান্ডেলটা যেখানে অস্বাভাবিক ভলিউম বিল্ড আপ হয়েছিল, আমরা যদি এই পেট মোটা বুলিশ ক্যান্ডেলকে একটা মার্ক করি তাহলে দেখব এই ক্যান্ডেলের রেঞ্জের মধ্যেই কিন্তু প্রাইস পুল ব্যাক দিয়ে সাপোর্ট নেয় এবং এই ক্যান্ডেলের হাইকে পরে ব্রেকআউট করে। তাহলে এই হাই ভলিউম বিল্ড আপ ক্যান্ডেল এখানে যে বাইং প্রেসার ছিল সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, কারণ প্রাইস এখানে মাল্টিপল টাইম এসেছিল কিন্তু সেখানে
নেগেটিভ ভলিউম কিন্তু অস্বাভাবিক তৈরি হয়নি এবং প্রাইস নিচের দিকে রিজেক্ট করে আলটিমেট উপরে ব্রেকআউট করলো এবং যখন ব্রেকআউট করলো তখনও কিন্তু একটা পেট মোটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে, অর্থাৎ এই বাইং প্রেসারে আরো বাইং প্রেসার এলো এবং এর ফলে উপরের দিকে ব্রেকআউট হলো এবং এরপর প্রাইসে দেখছি একটা উপর থেকে পুল ব্যাক এসেছে। আমি যদি এই যে ভলিউম জোনটাকে মার্ক করেছিলাম এটাকে ডান দিকে এক্সটেন্ড করি তাহলে দেখবেন এই জোনটাতে, যেই জোনে আগে একটা বড় পেট মোটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং অস্বাভাবিক ভলিউম প্রেসার, বুলিশ ভলিউম প্রেসার তৈরি হয়েছিল, সেই জোনে কিন্তু প্রাইস এখানে আবার কনসলিডেট করে সাপোর্ট নেয় এবং প্রাইস কিন্তু আবার এখান থেকে র্যালি করে। তাই ভলিউম ক্যান্ডেল চার্টে আমরা খুব সহজেই খুব গুরুত্বপূর্ণ বড় ভলিউম প্রেসার জোনকে আমরা মার্ক করতে পারবো, যেটা স্ট্রং সাপোর্ট বা স্ট্রং রেজিস্ট্যান্স জোনের মতো কাজ করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।